তাহলে একবার কৃষ্ণ নাম যদি জিহ্বায় উচ্চারণ হয়, কোটি কোটি জন্মের পাপ সব দূরীভূত হয়ে যায়। যার জন্য গান্ধারী মনে মনে ভাবলো ছেলে তো মরবে, কিন্তু মরার আগে আমি যেন একবার কৃষ্ণ নামটা বলি ওর প্রাণ যায়। যার জন্য বারবার গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো মা বলবো, কিন্তু জানো আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই। মহাভারতে যারা যারা পড়েছে, মহাভারতে সবার চরিত্র ভালো, শুধু দুর্যোধন একার চরিত্র খারাপ। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায়, কি গো সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে জানো মা, ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল, সহদেব, অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল মা, ভালো করে ভেবে দেখো তো, জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল, আমার যেদিন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো নয়। মাগো, জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি, আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। বলো মা, ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছে। বলো তো মা, মহাভারতের থেকে তারা সবাই ভালো? কি মা বুঝতে পেরেছেন ছেলেটাকে? একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে বলো মা, তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল। তবে মা, আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে, আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে। কথা দাও, তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য
একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে খোকার নামটা বল। বলবো বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব, তবে কথা দাও তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলল, না খোকা, আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা, যে যেভাবেই মৃত্যু হোক, জ্বালাটাকে পেতেই হবে। মৃত্যু জ্বালাটাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যায়, যন্ত্রণা কিন্তু পেতে হবে। তিনটে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায়, বারবার বলে আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না। কেন? ভগবানের অভিমান হয়। এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে। মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয়, তুমি কাউকে যে বলবে, বলার ভাষা পাবে না। তোমার ওই কফ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ আ আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে, সারা জীবন কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? বদনের ভাষা কেড়ে নিলা। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা, নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলা। যখনই বুকের যন্ত্রণা দিল, কৃষ্ণ মৃত্যু হয়ে গেল দুর্যোধনের। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা, দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায়, দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায়, দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো, তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর তালবেশ্বর সব মানে মরণ। এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ্বর সব মরে আছি। যদি গুরু চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আজ্ঞা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগ
পাচ্ছি না কেন বলে পাবে না, সব নয়নে তো দেখা যায় না, আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়িয়ে আছে। কৃষ্ণ রে আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোলে থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। পিসি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয় সে 6 মাস বিছানায়, আর একটা গাভীর যদি সন্তান হয় মানে জন্মেই লাফালাফি করে না, দেখবেন সে রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু বাবা সে চারিদিকে লাফালাফি করছে। তা আজকের গাভীর একটা বাছুরি হয়েছে, বাছুরিটার নাম আমার ভগবান দিয়েছে মঙ্গল। তা মঙ্গলী ছোট বাচ্চা তো কোলে করে কৃষ্ণ তুলে নিয়েছে। মঙ্গলীকে বলছে মঙ্গলী, ভালো করে শুনবেন মা, ওই মঙ্গলী আপনারা আমরা ভালো করে বুঝলে বুঝতে পারবেন। মঙ্গলীকে নিয়ে বলছে মঙ্গলী, একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে আপনাদের। শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা রাস্তাঘাট চেনে, কিন্তু তুই তো কোনোদিন আসিস নি, সবে পৃথিবীতে এলি। আর শোন, তুই যেন খিদে জ্বালাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিস না, কেমন? আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিচ্ছি, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে, কারণ তুই একদিনের বাচ্চা, আহামরি বড় উদর নয় যে অনেক অনেক ঘাস খেতে হবে, তবে গন্ডির বাইরে কিন্তু যাবি না, কেমন? মঙ্গলী মাথা নেড়ে বলল ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম এই গন্ডির ভিতরে থাকবো, গন্ডির বাইরে যাব না, কারণ আমি জানি গন্ডির বাইরে গেলে আমার ঘোর বিপদ। কি গো, সীতামাকে রাবণ হরণ করতে পারত যদি গন্ডির বাইরে না যেত? নারী জাতিরা তো কিছু বোঝে না, বড় অবুঝ, যেটা নিষেধ করবে যেটা বারণ করবে সেটা বেশি বেশি করে করবে। লক্ষণ গন্ডি কেটে দিল, গন্ডি কেটে দিয়ে বলল যে মা, তুমি যখন বিশ্বাস করছো না, ওই মরিচি রাক্ষস যখন ডাকছিল রামচন্দ্রের কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠ করে লক্ষণ বাঁচাও লক্ষণ বাঁচাও, লক্ষণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছিল ওটা দাদার কণ্ঠ নয়, ওটা মরিচি রাক্ষস। আর মরিচি রাক্ষস দাদার কণ্ঠ করে আমাকে এখান থেকে বের করতে চাইছে, কেন? নালে যাতে সীতামার অমঙ্গল হয়। যাবার সময় লক্ষণ গন্ডি কেটে দিল ধনুক দিয়ে, মা তুমি গন্ডির বাইরে যাবে না, যত বিপদ হোক, যতক্ষণ না আমি এখানে আসি ততক্ষণ তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা গন্ডি তো কেটে দিল, কিন্তু যখন ওই মরিচি মায়া লক্ষণের কণ্ঠস্বর করে ডাক দিল, আর ওদিকে রাবণ সাধু বেশ ধরে যখনই গন্ডিতে পা দিয়েছিল বাবা, গন্ডিটা জ্বলে উঠেছিল, ঢুকতে পারছে না, কারণ অশুভ শক্তি যেতেই পারবে না। তখনই রাবণ কায়দা করে সীতামাকে বলেছিল তোমার স্বামী আছে বাইরে, ঘোর বিপদ, আমি সাধু মানুষ, তুমি যদি গন্ডির বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করব না। লক্ষণ বারবার বলেছিল যেই আসুক মা তুমি গন্ডির বাইরে বেরোবে না, কিন্তু সেই গন্ডির বাইরে গেল, আর গন্ডির বাইরে গেল বলে তখনই তো বাবা রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গেল লঙ্কা। না হলে পারতো না। আজকে সেই একই ঘটনা ঘটলো। মঙ্গলীকে বলছে মঙ্গলী আমি গন্ডি করে দিলাম, গন্ডির বাইরে যাবি না, দেখবি কচি ঘাসের লোভে যেন পালিয়ে যাস না। ঠিক আছে। এই
এইবার ভগবান কি করেছে, গোষ্ঠ গোচরণে গেছে, মঙ্গলীকে গন্ডি কেটে গন্ডির ভিতরে রেখে গেল। আর বাবা ঘাসের লোক সামলানো যায়? এত লোভে পড়ে গেল মঙ্গলী, মাথা নিচু করে ঘাস খেতে 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 গন্ডির বাইরে বেরিয়ে গেল। আর গন্ডির বাইরে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে ওই মাথা নিচু করে কচি কচি ঘাস খেতেই আছে, আনন্দ কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশের কোলে সূর্য ডুবে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে এলো, বাঘ সিংহের গর্জন, শ্রীকাল কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক, রাত্রিতে গভীর জঙ্গলে ডাক আসছে। মঙ্গলীর খেয়াল নেই, মঙ্গলী ঘাস খাচ্ছে, খেয়াল নেই যেদিকে আমার অন্ধকার নেমে এসেছে। আর যখন মাথা তুলেছে দেখে না বাবা, বাঘ, কুমির, সিংহ, শ্রীকাল, কুকুর চারিদিকে ঘিরে ধরেছে। মানে মঙ্গলীকে এবার পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোর বিপদ। মঙ্গলী চারিদিকে চেয়ে দেখছে, আকাশে কখন সূর্য ডুবে গেছে বুঝতে পারেনি। কচি ঘাসের লোভে পড়ে চারিদিক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়া যখন বাঘ সিংহ খাবে বলে আসছে, মঙ্গলীর ডাক আমার ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, কিরে, বারবার করে নিষেধ করেছিলাম গন্ডির বাইরে বেরোবি না, তোর এত লোভ, এত লালসা, কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকে পড়লি। আরে আমার আসতে যদি দেরি হতো, এই বাঘ সিংহ তোরে ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী ভগবানের চরণ দুটো ধরে বলল, প্রভু খুব বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি কচি ঘাসের এত লোভ, কচি ঘাসের এত লালসা। যদি বুঝতে পারতাম আমি কি গন্ডির বাইরে বেরোতাম ঠাকুর? এইবার লীলার সঙ্গে দেহ তত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গলী। ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা, মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম জানো, ঊর্ধ্বপদ কৃষ্ণ মন্দির 32টা নারীর বন্ধু জলের উপরে ভাসমান, পোকা মাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম, কেঁদে বলেছিলাম, দয়াময় তুমি জগতে একবার পাঠাও, এই জ্বালা, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি, একবার তুমি জগতে পাঠাও। কথা দিলাম, কথা দিলাম, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল, তথাস্তু, তাই হবে। বাবা আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়?
সেও ভগবানের পরশ পেয়েছে। বুঝতে পারছো না, জানতে পারছো না, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছে। সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃজঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে, ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখবেন টুকটুকে লাল হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে, আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই, আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি না। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা, কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবে একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন, বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয়, তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে, তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভগবান। মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলিকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম। ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিম সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। তাহলে একজনই আছে যিনি হলো বিশ্বপিতা, যিনি হলো জগৎ পিতা, যিনি হলো সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবানকে বাবা পাবো ছাড়েনি। ভগবান মাথা পেতে নিয়েছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে। এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। যেদিন মা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত পুত্র নিধন হলো। আমরা যদি একটা ছেলে হারিয়ে ফেলি, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আর ঠাকুরের ডাকবো না, আর ভজন করবো না, আর সাধনা করবো না। আর মহাভারতে গান্ধারী একটা নয়, দুটো নয়, শত শত পুত্র তার ধ্বংস হয়ে গেল।
গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে, কারণ কীর্তন তো অচৈতন্য জীবের চেতনার জন্য। তা কশ্যপমুনি 12 বছর মানে 1 যুগ তপস্যায় গেছে, তার 4টে বউ ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন? একটা নারী জীবনে বাবা যদি সব সুখ থাকে, টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব আছে, বলো তো মা একটা সম্পদ না থাকলে আমৃত্যুকাল কাঁদতে হয়, বলো তো সেটা কি? মা। এই মা বলে একটা সম্পদ, একটা লাগবে বাবা, না হলে সে সারা জীবন জনম দুঃখীর মতো কেঁদে বেড়ায়। তার 4 জন স্ত্রী বসে বসে ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, আর এরা তো সাধক যোগী পুরুষ। তা 12 বছর তপস্যায় গিয়ে বাবা সেখানে তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে, কারণ এদিকে ঘরে এরা কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে আর ওদিকে সাধন ভজন হচ্ছে না। তা 12 বছর পর কশ্যপমুনি এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী এদিকে এসো, বলো তোমাদের কোনো অভাব রাখি নাই, যখন যেটা চেয়েছো পেয়েছো, তাহলে কিসের জন্য এত কান্নাকাটি করছো? 4টে স্ত্রী করজোর করে বলে উঠেছিল, স্বামী তোমার কাছে আমাদের একটা বাসনা। কি বাসনা? না আমরা 4 জনে সন্তানের মা হতে চাই। কশ্যপমুনি হেসে বলেছিল, আরে মূর্খজি, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমাদের 4 জনকে মা বাবা আমার পরশে, তারা সাধক তো, কারোর ঔরসজাত সন্তান দেয়। তো যাও তোমরা 4 জনে স্নান করে এসো, আর স্নান করে এলে আমি তোমাদের 4 জনে মা হবার বর দেব। তবে হ্যাঁ, যে যেমন আমার কাছে সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। লক্ষ্য করেন মা, আমরা তো চাইতে জানি না। হ্যাঁ, আমরা বারের ঠিক নাই, তিথির ঠিক নাই, সময়ের ঠিক নাই। হ্যাঁ, স্বামীর কাছে সন্তান চাইতে হবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান শিখে নাও। শাস্ত্র কি বিধান দিল। এইবার 4 জনে স্নান করে এসেছে, কশ্যপমুনি দাঁড়িয়ে ডাকছে, বড় রানী, বড় রানী, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলল যে স্বামী যদি সন্তান দিতে হয় আমাকে এমন একটা সন্তান দাও, আমার গর্ভে যারা যারা আসবে তাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। কেমন সন্তান চাইলো? যে সেই ছেলের জন্য যেন আমার জগতের নাম ডাক হয়। আর বড় রানী হচ্ছে অদিতি। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে বলছে, বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার বড় রানীর নামা হয়ে গেল, মেজ রানীকে ডাক দিয়েছে, মেজ রানী, অদিতি এদিকে এসো। মেজ রানী এসে তো বাবা রাগে যেন জ্বলছে। ও মাইরা, জ্বলবে না? বড় দিদিটা আগে নিয়ে নিয়েছে মাথাটা, আর তার ভাগে বুঝি কিছু নাই, সে তো রাগে লাল হয়ে আছে। তা কশ্যপমুনি বলছে হেসে, কি গো দিদি, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? ভালো ভালো তো তুমি বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তেমন দেব। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? বেশ, তাহলে আমার গর্ভে যদি কাউকে দিতে হয় এমন এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার সন্তানরা বেশি শক্তিশালী হয়। লক্ষ্য করেন বাবা, বাবা একটা, গন্ডগোল মায়েদের। তাহলে চাইতে জানে না, তাহলে একজনের হিংসায় পড়ে আর একজন চাইলো বলশালী ছেলে। আর এই দেবতা আর অসুর এরা কিন্তু অন্য কেউ নয় বাবা, সব ভাই ভাই, মানে এদের মা গুলো আলাদা, বাবা একটা। এই যে মহালয়ের সময় যখন ওই দেবতা অসুরদের যুদ্ধ দেখো না, ওরা অন্য কেউ নয়, সব নিজের ভাই, মা গুলো আলাদা, বাবা একটা। কশ্যপ। তা এইবার 2টো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী এদিকে এসো। আর সেজ রানী তো আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলছে, কারণ বড় দিদির হয়ে গেছে, মেজ দিদির হয়ে গেছে, ভালো ভালো গুলো নিয়ে নিয়েছে। এবার সেজ রানীকে যেই না ডেকেছে, কত্র এদিকে এসো, বলো তোমার কেমন সন্তান চাই? সে রেগে গিয়ে বলছে, আমি আর কি নেব বলো, তুমি তো ভালো ভালো
কেন? বলো না তুমি কেমন সন্তান চাও? এক নারী আর একটা নারীকে কত হিংসে করে দেখেন মা। তৃতীয় রানী বলে উঠলেন, বেশ, সন্তান যদি দিতে হয় তুমি আমার গর্ভে এমন এমন ছেলে দিও যাকে দেখে ওই বড়দিদির ছেলে নয়, মেজদিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। একটা নারী হয়ে স্বামীর কাছে ছেলে চাইছে, দেখো, যাকে দেখে পৃথিবীর মানুষ কাঁপবে। কষ্টমণি শোনা মাত্র চমকে উঠল, এটা কি চাইলে কদ্রু? তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে ভয়ে সবাই কাঁপবে। বলে, হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। কষ্টমণি মাথায় হাত দিয়ে বললেন, বেশ, আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। মাগুলো আলাদা, বাবা কিন্তু একটা। তাহলে তিনটে রানী হয়ে গেল। আর একটা রানী যেন কি বললাম? বিনতা। বাহ, হরি বল, রাধে। ওই যে বিনতা, এই বিনতা বাবা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে মা। নারী সব, আমি একজন নারী, আপনারা বসে আছেন অনেকে নারী, কিন্তু সবাই নারী হতে পেরেছে, কিন্তু সবার চরিত্র, সবার স্বভাব, সবার ব্যবহার, সবার আচরণ এক হতে পারে না। নারী সব। আজকে চারজন নারী বাবা, এদের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে নারীদের মধ্যে কত কত নারী পরিবর্তন হয়। ছোট নারীটা, ওকে আদর করে বাবা স্বামী ডাকতো বিনু বলে। তা বিনুকে ডাক দিয়েছে, সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি হয়ে গেছে, তো ছোটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কষ্টমণি ডাক দিয়েছে, অবিনয়, বিনয়, এদিকে এসো, আমার কাছে এসো। হরি বল। যেই না বিনু এসেছে না, আমার সন্তান তো চাইবে, তার আগে চরিত্রটা দেখেন। ওই গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণ ধুলাটা মাথায় নিয়ে কাঙালিনীর মতো আঁচলে পেতে দাঁড়াইছে। কি গো বিনু, কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না, আমি তো ওই জন্য কাঁদিনি। ঠিক আছে, তাহলে বলো তুমি কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, সন্তানে যদি আমার গর্ভে দান করতে হয়, ওই বড় দিদির মতো ছেলে লাগবে না, আমার মেজ দিদির মতো ছেলে লাগবে না, আমার সেজ দিদির মতো সন্তান লাগবে না। আগে ত্রিসত্য করো, আমি যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। আরে পাগলি, এদের কত দিলাম আর তোমাকেও তো দেবো, আবার ত্রিসত্য করার কি আছে? না, আমাকে সন্তান দিতে গেলে আমি যেমন চাইবো দিতে হবে, তোমাকে ত্রিসত্য করতে হবে। কশ্যপমণিকে স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হল। এবার যেই না ত্রিসত্য করে নিল, বিনতা নয়ন জলে বুক ভাসায় কাঁদে আরে বলে, স্বামী গো, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি 10-5টা সন্তানের জননী হতে চাই না, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও, কিন্তু যে সন্তান আমার দান করবে সে যেন কৃষ্ণ 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 বলে।
বলো কৃষ্ণ 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 কশ্যপমুনি শোনা মাত্রই ওই বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, তোমার মতো সহধর্মিণী যেন আমি জনমে জনমে পাই। কি গো মায়েরা, এখানে আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছে, সবাই সহধর্মিণী নয়, সবাই অর্ধাঙ্গিনী নয়। খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণীর চরিত্র এমনই হয়। কশ্যপমুনি বিনতাকে বুকে ধরল, বুকে ধরে বলল, বিনু গো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র দুটো সন্তান দেব। প্রথম ছেলেটা হবে অরুণ পাখি, মানে সূর্যদেবের বাহন, আর দ্বিতীয় সন্তান হবে গরুর পাখি। শোনো শোনো অবিনতা, তোমার ওই ছেলে শুধু কৃষ্ণ নাম বলবে না, তোমার ওই গরুরকে করবে জানো, আমার ভগবানকে কাঁধে আমি এই এই আশীর্বাদ করে রাখলাম আমার ভগবানকে কাঁধে ধরে আর সেই গরুর কি করবো বাবা, নারায়ণের বাহন বিষ্ণু বাহন, আর বিষ্ণু যখন আমার গরুরের পিঠে উঠল, ভগবানের চরণ থাকতো কোথায়? গরুরের হৃদ কমল। আর গরুর কেঁদে কেঁদে কি বলে জানো, বলি আর তো চলো ছাড়বো না। রাঙা চরণ রাঙা চরণ যখন এই আমার হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না গো। আস্তে, তাহলে মনে রাখতে হবে মা, ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে। তাহলে আজকের আপনার আমরা সেই মঙ্গলী ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেলেন, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে জানো? আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো সুন্দর আসনি পাচনি বেত্র বেনু, আচনে পাচনে বেত্র মেনো, আসনি পাচনি বেত্র বেনু, আচনে পাচনে বেত্র মেনো, মরলে খরলে গান, মুরলে পুরলে গানুরে, মুরলে পুরলে গানুরে, গানুরে 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 গানুরে, আহেলা তোরা সুন্দর শ্যাম, হেলা তোরা সুন্দর শ্যাম। আস্তে, আসনি পাচনি বেত্র বেনু। আমাইরা এই আসনি পাচনি, পাচন বাড়ি মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, পাচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল, ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে, হ্যাঁ, ওটাকে পাচন বাড়ি বলছে। আর বলছে মুরলি খুরলি, মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে, আর খুরলি মানে কি? মুরলি খুরলি, খুরলি মানে কি? বলরাম দাদার হানা বাঁশি, বাঁশিটাকে বলা হচ্ছে তো মুরলি, আর মুরলি খুরলি গান ওরে, মানে খুরলি মানে বলরাম দাদার হাতে যে
সিংহাটা থাকে। আমার সিংহাটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মোষের শিং দিয়ে। ওই জন্য বলছে গানটা আমার গান নয়, একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মামুদ। হ্যাঁ, যে নাসির মামুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা, এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না, ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবন। হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান। কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না, জাতের বিচার করে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাবা। ওই জন্য বলছি আঁচনি পাঁচনি বেত্র বেনু মুরলি খুরলি গান হরি বল। আরো কি দেখো, শুধু তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নয়, মুরলি বাজাচ্ছে, সিংহা বাজাচ্ছে, এগুলো নয়, কিন্তু সঙ্গে আছে কি? প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম সুদাম করা যাবে না। ওই জন্য প্রধান শ্রীরাম সুদামকে বলল, আবার বলছে তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা, সোজা ভাষায় বললে ভুলিয়ে যেত। তপন, তপন কাকে বলে মা? চাঁদকে। চাঁদকে তপন বলে? তোমাদের গ্রামে যেন কেউ ভেবে বসো না সেই তপনের নাম বলছি। তপন মানে সূর্যের 108টা নাম, তার মধ্যে তপন হচ্ছে সূর্যদেবের একটা নাম। হ্যাঁ, তো তপন ও তনয়া, তনয়া মানে কি? কন্যা, কন্যা, কন্যা। তপন ও তনয়া তীরেতে কেলে মানে সূর্যদেবের মেয়েকে। রাধে। সূর্যদেবের মেয়ের নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, সেই যে যমুনা দুই ভাই না, সূর্যদেবের তো মেয়ে। সেই যে ভাতৃ দ্বিতীয়ার সময় একটু মনে করেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা আর যম এরা হচ্ছে ভাই বোন। তো আজকে যারা বৈষ্ণব পদাবলী লেখে বাবা, কোন রাজ্যে বসে লেখে একবার ভাবে। যদি সরাসরি বলতো যে যমুনার তীরে ভগবান খেলা করছে, গোচারণ করছে, সেইটা বলছে না, মানে কত ঘুরিয়ে কথা বললো। বলি তপন তনয়া তীরে থেকে তীরে, শোনো, শুধু খেলছে না, আমার ভগবানের দেখতে কেমন জানো? হ্যাঁ, ভগবানের রূপটা কেমন হরি বল। ভগবানের রূপটা কেমন জানো? নীল নিদাদ তরু নীলাব্রজ নয়ন স্কন্ধার বিকরি পরাজয়, গলে দোদুল্য মানে বন ফুল মালা, চরণে সোনার নপরে বাজিছে রুনঝুন বিশ্বরূপের ছাটা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন ভগবানের এমন সুন্দর রূপ। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর মানে ভগবান কোনোদিন বুড়ো হবে না। ওই জন্য ভগবানকে দেখে বলছে নাসির মামুদ, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয় সে হিন্দু জলকাতিরে, আমার হিন্দু জনম খাতিরে,
দর্শন করতে করতে বলছে আহা দেখো দেখো আগমনী রাম বেদশা আগমনী রাম বেদশা আগমনী রাম বেদশা আগমনী রাম বেদশা বলি লীলাই কটত পথ বিহার লীলাই মানত গোত্র বিহার রে লীলাই কটত পথ বিহার রে আহা লীলাই মানত গোত্র বিহার রে অগনাশীর মামন করত হে গুণশীর বাবুর করত হে বলি নাশীর মামন করত হে গুণশীর বাবুর করত হে চরণে শরণ হঠাৎ দেখতে পেল গগনে আর বেলা না বাবা গৌরচন্দ্রিকা শুনলে পরে কৃষ্ণলীলা কি হবে বোঝা যায় যায় না যারা বোদ্ধা শ্রোতা হয় যারা অনুভূতি যাদের আছে ঠিক এই রকম নবদ্বীপে আমার মহাপ্রভুর হলো না কীর্তন করতে করতে হঠাৎ দেখলো গগনে বেলা না আজকের গোবিন্দমার খেলতে খেলতে হঠাৎ দেখছে সূর্য ডুবে গেছে সীতা আর দেরি না শ্রীদাম রে পাল জল করো অশ্রিদাম শান দবশ্রী শ্রীদাম রে কপাল জল আজ গগনে গগনে বেলা না শ্রীদাম রে এবার ঘরে ও যেতে হবে ও ভাই আরে আরে গগনে বেলা না এবার ঘরে যে যেতে হবে ভাই আর গগনে আর গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আর গগনে
আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই এবার ঘরে যে হবে ভাই আরে গগনে বেলা নাই এবার ঘরে যে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম রে পায় জয়। পরো শোনে দাও সভানে বিষম নাম ধরে মা আমার সঘনে সভা নাম করে মা আমার আমার বিষম লেগেছে দোষরা কথা বলি তুই কি বললো বলে জড় কর সিরা শান দাও সিরা সঘনে সঘনে বিষম খায় না ধরে মা সঘনে বিষম খায় নাম ধরে মা বলি মা বুঝি না মা বুঝি না করে ওরে ও শ্রীদা ও ভাই শুভ আমার মা বুঝি নাম করে চুপ কর চুপ কর খালি খালি ওর মা নাকি নাম করছে আমার এটা বাস্তব এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই কি বলি মা মাথায় হাত দিয়ে বলি না 60 নিশ্চয়ই কেউ নাম করছে আর নাম না করলে বিষম লাগে না তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধমলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে শ্রীরামকে বলল শ্রীরাম সুবলকে বলল সুবল আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে শ্রীরাম বলল ভাই রে এই জগতে কি শুধু তোর মা একাই কাঁদে কানাই রে তোর জন্য কতজন বসে বসে কাঁদে যোগীগণে যোগে পাই না মুনিগণে মনে পাই না ধ্যানীগণে ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না শিব শিবলোকে পাই না ইন্দ্র ইন্দ্রলোকে পাই না আজ তুই বারবার বলছিস তোর মা ডাকছে কেন রে ভাই কতজন তো তোর জন্য বসে কাঁদে কই একবারও তো বললি না তোর সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস গোবিন্দ বলল শ্রীরাম দাদা সবাই আমায় ভালোবাসে বটে সবাই আমায় ভজন করে বটে কিন্তু দাদা গো আমার মায়ের মতো আমার মায়ের মতো খেলে বসে সবাই আমায় মন
ভালোবাসার শোনবারে মতো মানুষ পাওয়া যায়, কিন্তু আমার রাধা রানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা, এ কথা শোনার মতো মানুষ মেলে না। সবাই আমায় বলতে তোমাতে ভালোবাসে বটে, কিন্তু আমায় ভালোবাসার মতো মানুষ মেলে না। ও দাদা গো, আমাকে মন্ত্র দিয়ে না গেলে আমায় পাওয়া যায় না। যদি যেত তাহলে রঘুনন্দনের হাতের আমি নাড়ু খেতাম না। আমাকে বাঁধার মতো বেঁধে রাখলে আমায় পাওয়া যায় না। আমাকে একান্ত যদি ভালোবাসতে হয়, সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল। সেই বাঁধে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারলো যতবার বাঁধে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যায়। সেদিন দুর্যোধন চিনতে পারলো না। তাহলে দাদা গো, আমাকে দড়িতে বাঁধা যায় না, আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না। আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায়, আমি ভক্তির দড়িতে দাদাই আমি বাঁধাবো। আর কোনো আমি বাধা পড়ি না, আমি ভক্তির ডোরে ডোরে বাধা পড়ি। যে জন্য আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তার ভক্তির ডোরে দাদা বাধা পড়ি। তাই দাদা তুমি জানো না, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া তবু আজ মাঠে আমাদের দাদা বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা কত পানি ছাই। ঘনবুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, আমিও একজন মা। আমার ছেলেকে আনতাম, অনেকে দেখেছেন ইউটিভিতে বা অনেকে দেখেছেন হরিবাসরে, এখন বাড়িতে থাকে। কিন্তু মা, একটু পড়াশোনার চাপ আছে তো, মাধ্যমিক সবে দিল, তাই জন্য আনি না। কিন্তু এই যে আমি গান ছেড়ে বাড়িতে যাব, শুধু সন্তান পথপনে চেয়ে থাকে না। যদি প্রকৃত মা হও, মাতৃত্ব যদি থাকে, মা মানে এটা নয় বাবা শুধু আমার সন্তানটা আমার সন্তান। জগতে প্রত্যেকটা সন্তানকে সন্তান সম দেখতে হবে। মা মানে আমার ছেলেটা শুধু মা না। যেমন মহাভারতে কুন্তী মা নকুল সহদেবকে নিজের সন্তান ছিল, মাতৃ সন্তান ছিল। হ্যাঁ, মা এদেরকে বলে সব সন্তানকে নিজের সন্তান রূপে দেখতে হবে। যেমন রামায়ণে কৈকেয়ী মা ছিল, হ্যাঁ, নিজের ছেলের রাজ সিংহাসন চেয়েছিল বটে বাবা, এর একটা কাহিনী তো আছে। হ্যাঁ, কাহিনী আছে, যার জন্য ভরতকে রাজা করে রামকে বনে পাঠিয়েছিল। এদেরকে বলে মা। সৎ মা তাদের
তাদের বলা হয় যাদের চরিত্র সৎ হয়, যাদের হৃদয় সৎ হয়। নিজের ছেলেকে ছোট বাটিতে খেতে দাও, অন্যের ছেলে তাকে বেশি করে খেতে দাও। একটা বছর পুজোতে তোমার ছেলেকে গর্ভজাত সন্তানকে নাই বা দিলে, কিন্তু অন্যের ছেলে যে তোমাকে সৎ মা ভাবে তাকে তুমি প্রতি বছর জামা কাপড় দাও। এটা মায়ের লক্ষণ। তো আজকে ভগবান বলছে, শোনো দাদা, আমার যেতে বাড়িতে দেরি হচ্ছে, ওই জন্য আমার মা কাঁদছে, আমার মন বলছে, কারণ বেলে যাব চলো যাই ঘরে, আমার মায়ের নামে খেয়ে এমন জানি করি। ওই না মায়া না দেখিয়া কেমন জানি করে দাদা, আমার মা বসে বসে আমার জন্য ভাবে। দাদা মামা দাদা নানা ভালো আমার মা বুঝি বসে বসে কাঁদে। যেই না বলেছে বাবা মা কাঁদানো ভালো নয়, এই তোর মা কি ভালো, একটু ননি খেয়েছিস বলে তোর জমাল অর্জুন গাছে বেঁধে রেখেছিল। বলে দাদা গো, জমাল অর্জুন গাছে এমনি এমনি বাঁধে, যা কিছু জগতে হয় সব আমার ইচ্ছাতে হয়। আমি যদি জমাল অর্জুন গাছে মা না বাধ্য, তাহলে কি জমাল অর্জুন উদ্ধার হতো? ওই জবর যদি না বাঁধিত ওই গাছটি তবে উদ্ধার হতো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে আজকের কি করেছে বলরাম দাস করজোর করে বলে উঠে, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের ওই না সকলরা ভালোবাসে করে উত্তর। ওই না সকল করি উত্তর। সমস্ত ধেনুর পালকে ডাক দিচ্ছে। তবে বাবা রাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল সমস্ত বন্ধুরা তো এসেছে। এইবার ভগবান ডাকছে কেমন করে, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু। ডাকিতে লাগিল উচ্চৈ সার। আহামদিরে ডাকিতে লাগিলা উচ্চৈ স্বরে। আহামরি রে ডাকিতে লাগিল উচ্চৈ সার। আহামদিরে ডাকিতে লাগিলা উচ্চৈ স্বরে। বলি আই শ্যামলি আই ধবলি, আয় শ্যামলী আয় ধবলী, বলি আই শ্যামলি আই ধবলি, আয় শ্যামলী আয় ধবলী, বলি ধরে বলি ধরে বলি। আয় শ্যামলী আয় ধবলী। এইটা হচ্ছে কীর্তন। উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু তলিয়ে যেতে হবে। ধরে বলি ধরে বলি ধর বলি ধর বলি। ওরে কলির জি,
দুধ পড়ে বাঁটে প্রেমের প্লাবী পারে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। মাইরা আমি তো গোয়ালা জাতি, আর গোয়ালা যারা আছে তারা ভালো বুঝতে পারবে। এরা অন্য কোনো কাজকর্ম না পারুক, এই গয়লাদের একটা ব্যবসা আছে। কি ব্যবসা বলো তো? কেমন বদমাস দেখেছো? মানে আমারে বললো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। আমার মা কালীর দিব্যি বলছে আমার বাবা দেয় না, কারণ আমার বাবার তো ছানার ব্যবসা। আর যারা ছানা কাটাও তাদের তো দুধে জল দিতে হবে, জলটা না দিলে ছানাটা কাটবে কি করে? তাহলে হিসাব দুধের হয় না, হিসাব তো ছানার হবে। হ্যাঁ, তাহলে এই গয়লা যারা আছে, গোয়ালা যারা আছে, যারা এরা অন্য কোনো কাজ না পারুক ভালো, কিন্তু গরুর কাজ এরা ভালো পারে। হ্যাঁ, আর যারা গরুর গাভীর দুগ্ধ দহন করো তারা ভালো করে জানো, বাছুরিকে ছেড়ে দিতে হবে যখন দুগ্ধতে মুখ দেবে, যখন বাঁট দিয়ে টান দেবে, তারপরে কিন্তু দুধ আসবে, তার আগে নয়। আর যদি বা আসে বেশি পাবে না, দুধ কম পাবে। হ্যাঁ, কিন্তু ধবলি শ্যামলীকে ডেকেছে আমার ভগবানের কাছে এসে তারা কি করছে জানো? কোন বাছুর মানে দুগ্ধে মুখ দেয়নি, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী বাছুর যখন দুধ খায় দেখবেন গরু কি করে? জিহ্বা দিয়ে লেহন করে, মানে বাছুরের গায়ে। আজকে ধবলি শ্যামলী এসেছে, আর এসে গোবিন্দের গায়ে জিহ্বা দিয়ে লেহন করছে। আর লেহন করতে কি হলো বাবা? আপনি থেকে বাঁট দিয়ে পড়ছে। অনুসার বেনুরা বুঝিয়ারা ভালো সব অনুসারে বেনুরা বুঝিয়ারা ভালো সব বলি আসি আমি মিলালো একত্রে, কাজে আসে যাবে দিল একত্রে। যে বনে যে ধেনু ছিল মিলিয়া একত্র হইল। চালাইলা গোকুলের মাঝি, চালাইলা গোকুলের মাঝি। আস্তে অমাইরা, এবার তো ঘরে ফিরতে হবে। অমা যাবে তোমার সঙ্গে? আরে দূর, কেউ কারোর নয়। এসেছো একা, যাবে একা। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। চলো এবার ঘরে ফিরবো। সেদে কান্তি অনুপা, যাবার ভঙ্গিমাটা কেমন? আগে ধায়ে বলো না, আগে বলরাম যাচ্ছে, তারপরে সবাই টুলু ধনী। মাইরা প্রেম সে উলু ধনী, প্রেম সে। সেতে কান্তি অনুপা, আগে ধায়ে বলো না। সেতে কান্তি অনুপম আগে ধাই বলো না। সেতে কান্তি অনুপা, আগে ধায়ে বলো না। সেতে কান্তি অনুপম আগে ধাই বলো না। সেতে কান্তি অনুপা, আগে ধায়ে বলো না। আগে শিশু চানে নাইরে। আর শিশু বলে নাইতে নামি। দাম সুদাম পাঠে ভালো শোভা করি। দাম সুদাম পাঠে ভালো শোভা করিয়াছে। মাঝে মাঝে নবঘনা তাহার মাঝে নবঘন বাজে সিংহা বেনু গগনে গখদরি, মাঝে সিংহাবেনু
আমায় নিয়ে চলো, আমারে নিয়ে চলো ওই সাধনে, ওই সাধনে। এবারে যতে গোনা কালো গানে আবা আবা দিয়ে ঘন বলো রাম দাস চলো বলো রাম দাস তোলু সঙ্গে। এইবার গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরছে। যাবটের পথ দিয়ে যাচ্ছে, আর ওই যাবটের পথে তো অট্টালিকার উপরে আমার রাধারানী আছে। সূর্য পূজায় মিলন হয়েছে। সকালবেলা পূর্ব গোষ্ঠে যখন গোবিন্দ আমার গোষ্ঠে গেল, এগুলো তো নিত্য লীলা, মানে রোজ রোজ গোবিন্দ করে। তা অট্টালিকার উপরে রয়েছে পরাণ বধূ হে, ওই না, ওই না বেশে এসো, ওই না বেশে এসো, এসো আমার এসো ওহে পদা বধূ ওই না, ওই না পরাণ বধূ হে, রাখালে চিত্র বনমালা গলে, বনমালা গলে তাহে যুবতীর কুল সব টলমলে, বলে সবে সতী কুল বিকায়ে সহমলে, আমলে ভগ কৃষ্ণ তোমা কৃষ্ণ তোমার হোলা বলে কি বলবো বধূ, ওই না, ওই না বেশে এসো পরাণ বধূ হে, রবি যখন বইসে বইসে পাটে মহি গেল যমুনার ঘাটে, যমুনার ঘাটে চলে জানাবার ছলা করে করে তোমার সাথে বাবা তোমার সাথে বদনে দেখে তাহা কি বলবো বধূ, ওই না, ওই না বেশে এসো রামগোবিন্দ আমার গিয়ে বলছে, রাধে আমার আজকে ছেড়ে দাও, আমার মামার জন্য কাঁদছে। বধূ ছেড়ে তো দেব, আমার হৃদয় মাঝে বিচিত্র